শুভ সকাল বন্ধুরা, ব্যাটেল অফ এসিম লাইফের আরও একটি তরতাজা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আর ভিডিওর শুরুতেই তোমাদের সকলকে জানাচ্ছি বসন্তের রঙিন শুভেচ্ছা। আজ হোলি, আর কি বলবো, গলার ভয়েস শুনে তোমরা বুঝতেই পারছো শরীর যদিও ততটা ভালো নয়, কিন্তু আজকের দিনে হোলি মানে বছরে একটা মাত্র দিন, আমাকে তো বেরোতেই হবে, তাও আবার বিয়ের পর প্রথম বছর। তো সকালবেলা উঠেই কিন্তু আমি শাড়ি পরে নিয়েছি একটা হলুদ রঙের, তোমরা দেখতেই পাচ্ছ। আর এখান থেকে একটা জায়গায় যাবার আছে, কোথায় যাচ্ছি চলো একটু পরেই বলছি। হোলি সবাইকে। তো হোলির দিনে দেখতেই পাচ্ছ সকাল সকাল উঠে শাড়ি পরে আমি রেডি হয়ে গেছি। কোথায় যাচ্ছি তোমাদের একটু বলে দিই। এখানে না মদন গোপালের মন্দির আছে, সেই মন্দিরে আবির দিতে যাবো। তার আগে তো আমার ঘরের গোপাল আছে, গোপালকেও আবির দেবো। যদিও গোপালকে এখনো সেইভাবে আমি বসাইনি, মানে প্রতিষ্ঠা করা হয়নি গোপালকে। তো ওই জন্য সকালবেলা উঠে মোটামুটি শাড়ি টাড়ি কোনো রকমে পরে রেডি হয়ে নিয়েছি বেরোবো বলে। আর গলা শুনে তোমরা বুঝতেই পারছো গলার অবস্থা সেরকম ভালো নয়, কারণ প্রচণ্ড ঠান্ডা লেগেছে, গলা প্রচণ্ড ব্যথা। তো চলো এবার ফটাফট রেডি হয়নি, তারপরে বাকিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো আমি মোটামুটি রেডি, এখন আমি যাবো একটু মন্দিরে, ঠাকুর ঘরে যাবো। গোপালের চরণ দিকে তো তোমরা দেখতেই তো পাচ্ছ যে আমি প্রথমে কিন্তু গোপালের চরণে আবির দিয়েছি। আর গোপালের চরণে আবির দেওয়ার পরে কিন্তু আমি মন্দিরের যত প্রতিমা আছে সবার চরণে অল্প অল্প করে আবির দিয়েছি। আর তারপরে গুরুদেব গুরুমার চরণেও আবির দিয়েছি আমি। আবির দেওয়ার পরে কিন্তু আমি তারপরে গিয়েছিলাম তুলসী মন্দিরে। তুলসী মন্দিরেও কিন্তু আবির দিয়ে তারপরে আমরা আস্তে আস্তে বেরিয়েছিলাম মদন গোপালের উদ্দেশ্যে। জাস্ট ও নামিয়ে দিয়ে গেল, আমি চলে এসেছি মদন গোপাল মন্দিরের একদম সামনেটাতে। আর ও গেল মামুনিকে আনতে, কারণ স্কুটিতে না দুজন একসঙ্গে বসা যায় না, তাও আবার শাড়ি পরে। তো ফার্স্ট টাইম এই মন্দিরে আসা, এত সুন্দর একটা মন্দির। মামুনি আসুক, তারপরে ভেতরে ঢুকবো, তারপরে ভেতরটাও তোমাদের সঙ্গে শেয়ার করতে। চলো সাথে থাকো আর দেখতে থাকো। দেখো মামুনি চলে এসছে, এখন যাবো মন্দিরে, এসো। তো তোমরা দেখতেই পাচ্ছ এই কিন্তু মদন গোপালের মন্দির। আর এই মন্দিরটি কিন্তু রাজা কৃষ্ণচন্দ্র নিজের হাতে তৈরি করেছিলেন। খুবই কিন্তু জাগ্রত এই মন্দিরটি। যদিও এই প্রথমবার আমার আসা, এত সুন্দর ভেতরের বিগ্রহগুলো না, তোমরা যদি দেখো তোমাদের চোখ জুড়িয়ে যাবে। কিন্তু দুঃখের বিষয় মদন গোপালের পায়ে আমরা আবির দিতে গিয়েছিলাম, কিন্তু এই আবির খেলা যেগুলো হয় আর কি, সেগুলো অনেক আগেই হয়ে গেছিলো, যে কারণে কিন্তু আমরা মদন গোপালের পায়ে আবির দিতে পারিনি। তো নেক্সট টাইম আর কি, মানে সামনের বছর ইচ্ছে আছে সকাল সকালে গিয়ে তারপরে মদন গোপালের পায়ে আবির দেবো। ওই কারণে কিন্তু আমরা দূর থেকে প্রণাম করে তারপরে চলে এসেছিলাম ওখান থেকে। আর যখন আমরা গিয়েছিলাম তখন অলরেডি মদন গোপালের সুন্দর করে সাজিয়ে নতুন শাড়ি পরিয়ে সুন্দর করে সাজানো হচ্ছিল। আর পুরো সুন্দরভাবে, মানে এত সুন্দর জায়গাটা, মানে সব কিছু পরিষ্কার করছিল। তো ওই জন্য কি তখন ওনারা বললেন যে ওই টাইমটা পেরিয়ে গেছে, এখন আর মানে আবির দেওয়া যাবে না, যে কারণে কিন্তু আমরা চলে এসেছিলাম। চলো বাড়ি দিয়ে সুন্দর মামনকে নিয়ে আবার বাড়ি দিয়ে আসছি আর কি। তারপরে হয়তো এখান থেকে আমি পিসিদের বাড়িতে আবির দিয়ে তারপরে বাড়ি যাব। সাবধানে যেও, টাটা করো, সাবধানে যেও।
দেখো মামনিকে রাখার পরে কিন্তু আমাকে নিয়ে তারপরে ও যাচ্ছিলো হচ্ছে সেজো পিসির বাড়িতে, মানে আমার পিসি শাশুড়ির বাড়িতে। তো ওখানে গিয়েও প্রচুর প্রচুর মজা করেছি। দেখো এখন চলে এসেছি সেজো পিসির বাড়িতে। আরে দেখো টিয়া কথা বল। মদন গোপাল মন্দিরে না, ওই প্রোগ্রামে তখন আমি ঘুমোচ্ছি। এই আমি ছোটবেলায় ডেলি আসতাম প্রায়। আগে তোমার বলছি ভালো থাকো, সুখে থাকো, একদম মানে সুন্দরভাবে সংসার করো। ব্যাস আমাকে মাথায় টাকা থাকো, অসুস্থ সর্দি কাশি ছেড়ে ছেড়ে দেবে। ওখানে গিয়ে তুই দিবি না, এখানে কেন দিবি? দেখো সেজো পিসির বাড়ি থেকে কিন্তু আমরা চলে এসেছিলাম সেজো মায়ের বাড়িতে। সেখানে এসেও প্রচুর মজা করেছি, সবার সঙ্গে আবির খেলেছি, খুব খুব মজা হয়েছে। দেখো এখন কিন্তু আমি চলে এসেছি আমার নিজের বাড়িতে। আর আসার পরে আসলে কি বলতো, বাড়িতে শ্বশুর শাশুড়ি মানে মামুনি বাবার পায়ে কিন্তু আবির দেওয়া হয়েছিল না। সকালবেলা উঠেই চলে গেছিলাম মদন গোপালের মন্দিরে, ওই জন্য এখন মামুনির পায়ে একটু আবির দিয়ে প্রণাম করলাম। তারপরে তো বদমাইশি আমার থাকেই, একটু গালে গলায় বুকে টুকে আবির সব দিয়ে দিচ্ছিলাম। তো বলছে এইসব বাবা কী হচ্ছে, আসলে মামুনি তখন রান্না করছিল, বললো এইভাবে দিও না, কারণ তরকারির ভেতরে আবির পড়ে যেতে পারে। তার মধ্যে একটু দুষ্টুমি তো আমি করছিলামই। তো চলো দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ ও হচ্ছে রিজু মানে দাদা ভাইয়ের ছেলে। সারাক্ষণ মোটামুটি আমার কাছেই থাকে। তো ওকে একটু রং দেওয়ার পরে তারপরে চলে গেছিলাম মেঝুমায়ের বাড়িতে। আর রিজু ফার্স্টে মেঝুমাকে পায়ে আবির দিয়েছে, তাও আবার দেখো লাল রং দিয়েছে গালে। সারাক্ষণ ওনার সঙ্গে খুঁটিনাটি লেগেই থাকে। তারপরে আমিও পায়ে আবির দিয়ে মেঝুমাকে প্রণাম করে একটু গালে আর একটু মাথায় আবির দিয়ে এলাম। দেখো যখন মামুনিকে আমি আবির দিচ্ছিলাম তখন কিন্তু বাবা বাড়িতে ছিল না। আর এই হচ্ছে আমার শ্বশুর মশাই। তো যখন বাড়িতে এসছে তারপরে কিন্তু আমি পায়ে আবির দিচ্ছিলাম। আর বাবা বলছিল যে ভিডিও করছো, একটু গায়ে জামা টামা পরে দিলে ভালো হতো, কিন্তু সেই সময়টুকু আমি দিইনি। দেখো বাড়ি চলে এসেছি, শাড়িও চেঞ্জ হয়ে গেছে, আর এখন বেরোবো কল্যাণীতে। আর এই দেখো এই দিক দিয়ে আমার বর আমার শাশুড়ি সব আমাকে কত যত্ন করে। দেখো কেন বড় বাড়ির লোক দেখলে কি হবে? এখন ভাত মেখে দেবে। আর এই হচ্ছে আমি চামচ হাতে বসে আছি, কারণ হাতের অবস্থা বহুত খারাপ। একটু খাবো, খেয়ে তারপরে বেরোবো। অবস্থা রাস্তা দিয়ে জল জল ছিটিয়ে কি করে বাচ্চা। রাস্তার ধারতে ধারতে সব পিচকিরি হাতুড়ি। পিচকিরি সাইজ কি! দেখো কি সুন্দর এখানে প্রোগ্রাম হচ্ছে। দেখো রাস্তায় সব বেরিয়ে গেছে রং খেলার জন্য। গান সব দাঁড়িয়ে আছে রাস্তার সামনে দিয়ে। দেখো পিচকিরি হাতে। দেখো এই হচ্ছে লেক রোড, মানে আর এই লেক হচ্ছে যে লেক গার্ডেন বলা হয়,
আমরা এখন তার পাশ দিয়ে যাচ্ছি। অবস্থা দেখো আমাদের, পুরো রং টং দিয়ে শাড়ি ভিজিয়ে দিয়েছে পুরো একদম বাচ্চারা। যখন গাছের ছায়ার নিচ দিয়ে যাচ্ছি না, কি আরাম লাগছে। হাওয়া আছে কিন্তু রোদের তেজ মারাত্মক। কেমন লাগছে আজকে বেরিয়ে? রাস্তাঘাটে এত লোকজন, সব বাচ্চারা আরো ভালো লাগছে কি, আনন্দ বাচ্চারা, বাচ্চাদের। হ্যাঁ বাচ্চারা এই পিচকি দিয়ে রং দিচ্ছে, তারপরে বেলুন, এই দেখো এটা রং, ভালো লাগছে বেশ আমার। রাস্তায় রাস্তায় ঘুরছি এখন আমরা। দেখো হঠাৎ করেই কিন্তু মামার বাড়িতে পৌঁছে গেছিলাম, মানে কাউকে না জানিয়ে। তো মামারা তো পুরো অবাক হয়ে গেছিল। আর গিয়ে দেখছি যে সবাই রং টং খেলে, মানে আবির খেলে সবাই তখন অলরেডি স্নান করে নিয়েছে। তার মধ্যে আমি ওখানে গেছি। আর এখন দেখতেই পাচ্ছ সব বোন হয় এরা। আর রূপসাকে তো তোমরা আশা করি এর আগেও অনেক ভিডিওতে দেখেছো। ও হচ্ছে রূপসা। রূপসা অলরেডি স্নানে ঢুকে গেছিলো, মানে বাথরুম থেকে বেরিয়ে এসছে। আর মামার ফ্ল্যাটে, মামার বাড়ির থেকে, মানে মামার নিজের বাড়ির থেকে মামার বোন, তারপরে তার মেয়েরা, তারপরে অনেকেই এসেছিলো এরকম। তো সবাইকে মোটামুটি আবির মাখিয়ে প্রচুর মজা করে তারপরে কিন্তু ফিরেছিলাম। ওটা হচ্ছে মাসি। দেখো অবস্থা, আজকে মাসির ঘর শেষ। ধুয়ে দিয়ে এখন খাবার কমনটো, আমি তো জানি না তো তোমরা আসবে। দেখো মামার ফ্ল্যাটে এসেছিলাম, এই হচ্ছে আপাতত আমার কন্ডিশন। আর তোমার মুখটা দেখি, দেখো চেনা যাচ্ছে না। তো এখানে অনেকেই এসেছিলো, মানে মাসিরা এসেছিলো, সব বোনরা ছিল, মানে সব শালিরা। পুরো ভূত করে দিয়েছে, বেশ হয়েছে। দেখি কেমন লাগছে এখানে এসে। একদম চলো, আর কোনো কথা না, একদম ফটাফট বাড়িতে ঢুকে। কারণ অবস্থা দেখেছো আমার নাকে, আর রূপসাটা না কিচ্ছু বোঝে না, নাক ফাঁকের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে রং। চলো ফটাফট এবার বাড়িতে যাই, বাড়িতে গিয়ে তারপরে কথা হচ্ছে। তার মধ্যে তো আবার রাস্তা দিয়ে যেতে যেতে কত যে রং খাবো কোনো হিসেব নেই। চলো একদম বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এই হচ্ছে সেন্ট্রাল পার্ক, মানে কল্যাণী সেন্ট্রাল পার্ক। এখানে প্রত্যেক বছরই প্রোগ্রাম হয়। এই যে পাশের মাঠটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু ফ্রি অফ কস্ট। কিন্তু এই যে পাশের যে মাঠটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু যথারীতি টাকা দিয়ে তারপরে ঢুকতে হয়। মানে হয় না এখন চল হয়েছে যেটা আর কি। দেখো প্রচুর প্রচুর সব খেলতে এসেছিল, লাইন দিয়ে দাঁড়িয়ে আমি সব খেলবে বলছে। অবস্থা দেখো, লাইন দিয়ে সব দাঁড়িয়ে আছে, সব রং খেলবে বলে। ভিড় দেখো, লাইন করেছে অবস্থা। কারণ এখানে বেশ গান হবে, ডান্স হবে, এরকম একটা প্রোগ্রাম হয়। দেখো আমরা এখন সেন্ট্রাল পার্ক ক্রস করছি। সত্যি কথা বলতে কি বলতো, এখানে সবাই আসে বেশ সেজে গুজে রং খেলতে, সব ঠিক আছে, টাকা দিয়ে খেলা অনেক মজা হয়, অনেক অনেকেই থাকে। যার রোদ উপরে কিন্তু কোনো রকম সময় থাকে না। বাচ্চাদেরই মজা, ও রং দিয়ে সব কিছু দিয়ে। দেখো দেখো এখন আমরা ঢুকছি কল্যাণী আইটিআই মোড়। সেই আইটিআই মোড়, বিখ্যাত আইটিআই মোড়, যেখানে কিন্তু দুর্গাপুজোর সময় বাবা। আর এখন তো এখানে ভিড় হবেই। দেখো আইটিআই মাঠে দেখো সব গাড়ি বোঝাই, কেন বলো তো? কারণ সতী মায়ের মেলা চলছে। এই হচ্ছে আইটিআই মাঠ। আর সব ভর্তি, মানে মাঠ বোঝাই আছে।
পাচ্ছ কল্যাণীতে গেছিলাম মামার ফ্ল্যাটে গিয়ে সবার সঙ্গে রং খেলিনি, প্রচুর সব আবির খেলেছি প্রচুর খেলে টেলে আমাদেরই রং লাগানো হয়নি, মানে এখানে ছাদে এসে আমরা একটু দুজনাকে রং দিলাম। এটার অবস্থায় দেখো উফ। তো এই ছিল আজকে আমার মানে হোলি স্পেশাল ভিডিও। বিয়ের পর ফার্স্ট টাইম হোলি, আমার তো দুর্ধর্ষ কাটলো দিনটা। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট লিখে জানিও। যদি কিছু ভালো লাগে একটা লাইক করো, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এরকম নতুন আরো অনেক ভিডিও পেতে। বলো কিছু। কি আর বলবো, পুরো রূপসা পুরো ভূত করে দিয়েছে। তার সব সাথে শালিরা ভূত তো করবেই। তো চলো আজকের মতন ব্যাস এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি হোলি।